আজকে আমাদের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি জুলাই আন্দোলনেরও যাকে প্রধান উপদেষ্টা মাস্টারমাইন্ড বলেছিলেন, তিনি প্রেস সেক্রেটারিকে পাশে নিয়ে তিনি বলছেন যে নভেম্বরের মধ্যেই এই ক্যাবিনেটের মেয়াদ শেষ হয়ে যাবে, হাতে মাত্র 1 মাসের মতো সময়। ফলে তার আগে বিএনপি নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে সরকারকে একটা তত্ত্বাবধায়ক মুডে যাওয়ার কথা বলেছে। মানে আনুষ্ঠানিক তত্ত্বাবধায়ক সরকার না, কিন্তু একটা হ্যাঁ আদলে বা একটা নির্বাচনী মুডে, তার মানে নির্বাচনের জন্য অপরিহার্য কার্যক্রম ছাড়া অন্য কার্যক্রম না করা। এখন সেটি একটি জায়গা, ফলে সরকার কি নির্বাচনী সরকারের দিকে যাচ্ছে বলে আপনাদের কাছে মনে হয়, নাকি এই সরকারটা একটু সংকুচিত হবে, একটু ছোট হবে, একটু টাইট হবে, মানে উপদেষ্টাদের সংখ্যা কমবে বাড়বে, এটা একটি সত্যি সত্যি তত্ত্বাবধায়ক সরকারের মতো হতে যাচ্ছে, যেহেতু বিএনপি এটি চেয়েছে সেই জন্য এটি হচ্ছে কিনা? না, বিএনপি তো তার কথাটা বলেছেই। আমরা দলের পক্ষ থেকে আমাদের যে প্রস্তাবটা ছিল, যে আমাদের যে চিন্তাগুলো ছিল আমরা উত্থাপন করেছি। এখন দেখা যাক এটা কোন দিকে যায়। বাট বিএনপির রেশনালিটি ইজ ভেরি সিম্পল। এটা হলো কি, আমরা বলছি যে বেসিক্যালি এখন যখন একটা ইলেকশনের নির্বাচন রোডম্যাপটা ঘোষণা হয়ে গেছে অলরেডি, এবং এখন বর্তমানে এই সরকারের মূল দায়িত্ব হবে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কন্ডাক্ট করা, এবং সেই দিকে যাওয়া উচিত। এবং সেটার ভিত্তি ধরেই কিন্তু এই কথাটা বলা হয়েছে, কারণ আমরা তখন নতুন করে কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট দেখছি না, এই ইন্টারিম গভর্নমেন্টই ইলেকশনের কাজটা করবে। সো ওটাকে ধরেই, এবং আপনি যদি দেখেন আমরা গত 15 বছর আন্দোলনটা কী ছিল, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন ছিল, এবং একটি নিষ্পেষণের বিরুদ্ধে আন্দোলন ছিল, একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন ছিল। বাট নির্বাচন কিন্তু আমরা 3টে প্রহসনের নির্বাচন দেখেছি, এবং ওখানে কিন্তু বিএনপির দাবি কিন্তু কন্টিনিউসলি ছিল যে আমরা কেয়ারটেকার সরকারের পুনঃপ্রবর্তন চাই, এটা কিন্তু আমরা বারবার বলে এসেছি। ঠিক আছে, যেহেতু একটা কেয়ারটেকার গভর্নমেন্ট পার সে বর্তমানে নেই, এই সরকারি কেয়ারটেকার দায়িত্বটা পালন করবে, তো আমরা বলছি এখন এই সরকারটাকে সেই আদলেই চলে যাওয়া উচিত, এবং ওই মোডে গেলে যেটা হবে যে এখন ফোকাসটা চলে যাবে নির্বাচনের দিকে, এবং সরকার অবস্থিত রুটিন কাজগুলো করবে। এটাই তার মানে কি বিএনপি যা বলে সরকার তাই করে, অন্যরা বিশেষ করে জামায়াত, এনসিপি সবাই অভিযোগ করে, বিশেষ করে লন্ডনে আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনার পরে সরকারের যে মুড, সরকারকে তার আগে সবাই অনেক বেশি প্রো এনসিপি বলতো, হুমায়রাদেরকে সবাই কি বলে কিংস পার্টি বলতো, এখন বিএনপি যা বলে বা ভাবে সরকার সেটাই করছে। ফলে অন্তর্বর্তী সরকার কি এক প্রকার বিএনপির কাছে আত্মসমর্পণ করলো, নাকি বিএনপির বুদ্ধি অনুযায়ী সরকার চলছে? না, সেটা তো মনে হয় না আমার কাছে। আমার তো মনে হয় যেখানে ঐক্যমত কমিশন করা হয়েছে সেখানে সকলে পার্টিসিপেট করেছে। এই জুলাই সনদ সই হলো, এখানে কিন্তু সকলের মতামত নিয়ে জুলাই সনদ করা হয়েছে। হ্যাঁ, সকল বিষয়ে ঐক্যমত হবে না, একটি সমাজে সকল বিষয়ে ঐক্যমত হয় না। হ্যাঁ, যদি সকল বিষয় ঐক্যমত হতো সমাজ তো আর সমাজ থাকে না, তখন তো আপনার রাজনৈতিক দলেরও দরকার নেই। হ্যাঁ, তখন এটা বেসিক্যালি আপনার এটা বাকশালী হয়ে গেল। কাজে আপনার মতের পার্থক্য থাকবে স্বাভাবিকভাবে, এবং মতের পার্থক্য বিএনপির সাথে অন্য দলের সাথে থাকতেই পারে। হ্যাঁ, কিন্তু তাই বলে এটা ধরে নেওয়া ঠিক না যে হ্যাঁ বিএনপির কথাতে সরকার চলছে। বিএনপি যেটা প্রথম থেকে বলে আসছে যে নির্বাচনের ক্ষেত্রে একটি সুষ্ঠু অবাধ সুষ্ঠু নির্বাচন কি বলবো কন্ডাক্ট করার ক্ষেত্রে এই সরকারের যে পরিমাণ যত সহযোগিতা লাগবে বিএনপি তা করতে রাজি আছে, করে আসছে, করে যাচ্ছে, এবং ভবিষ্যতে করে যাবে।